দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে পদে পদে বাধা। দাউদকান্দির গৌরীপুর থেকে ১৪ গ্রাম পর্যন্ত অন্তত ১০টি পয়েন্টে মহাসড়কের উপরেই চলছে যেখানে সেখানে পার্কিং। বিশেষ করে গৌরীপুর, মাধাইয়া ও চান্দিনা এলাকায় ২ লেনে গাড়ি দাঁড়িয়ে থাকায় সংকুচিত হয়ে পড়েছে মূল সড়ক। ভোগান্তির আরেক নাম মহাসড়কের ওপর বসা বাজার। নিমসার, মিয়া বাজার ও ১৪ গ্রাম সদরে প্রতিদিন বসছে পাইকারি ও খুচরা বাজার। ফলে মালবাহী ট্রাক ও ক্রেতা বিক্রেতাদের ভিড়ে স্থবির হয়ে পড়ে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যানবাহন। সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট পদুয়া বাজার। এখানে ঢাকা চট্টগ্রামের পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরগামী শত শত যানবাহন পারাপার হয়। তবে ফুটওভার ব্রিজের নিচেই বাস কাউন্টার আর ভ্রাম্যমাণ হকারদের দখলে মহাসড়ক এখন গলার কাটা। যাত্রী মেঘদাত হোসেন, ফখরুল ইসলাম ও আলাউদ্দিন জানান, ফুটপাত দখল, এলোপাতারি পার্কিং এবং বাজারের কারণে মহাসড়কে প্রায়ই যানজট হয়। এখানে প্রশাসনের নজর না বাড়ালে ঈদে ঘরমুখো মানুষ যানজটের ভোগান্তিতে পড়বেন। ভোগান্তি বাড়িয়েছে সড়ক সংস্কার কাজও। আমতলী ও নিশ্চিন্তপুর এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সংস্কার চলায় ধীরগতিতে চলছে যানবাহন। নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, শুধু উচ্ছেদ নয়, দরকার স্থায়ী সমাধান। কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মজুমদার বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি মোড়গুলোতে বাস দাঁড়ানো বন্ধ করতে হবে। নির্দিষ্ট পার্কিং স্পেস ছাড়া হাইওয়ে কখনোই যানজট মুক্ত হবে না। এমন বাস্তবতায় হাইওয়ে পুলিশ বলছে তারা বসে নেই। মহাসড়কের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সমস্যাগুলো আমাদের নলেজে আছে। আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি এবং পরিবহন মালিকদের সাথে কথা বলেছি। আশা করছি সবার সহযোগিতায় আমরা ঘরমুখী মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবো। এই রমজান শেষে আমাদের পবিত্র ঈদ এবং আমাদের মুসলমানদের একটা বড় উৎসব। আমি বলবো শুধু মুসলমান, সবাই মিলে আমরা ঈদ উল ফিতর উদযাপন করে থাকি। এই উপলক্ষে আমাদের বিভিন্ন গন্তব্যে যারা কর্মস্থলে যারা থাকে প্রত্যেকে নিজের, আমরা যাকে বলে নারীর টানে গ্রামে চলে যায় ঈদ পরিবার পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য। তো এই সময়টাতে রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক মুভমেন্ট হয় এবং মানুষের এই যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছি। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন ইতিমধ্যে আমাদের যে ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা, আমাদের নিজস্ব জনবল দিয়ে এটা ডেভেলপমেন্ট আমরা করে দিয়েছি। প্রত্যেক থানা পাড়িতে আমাদের পুলিশকে ভিজিবল করা এবং যে সমস্ত এলাকায় যানজট হয় সেই সমস্ত এলাকায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের এই যে বিষয়গুলো পুলিশ হেডকোয়ার্টার, হাইওয়ে হেডকোয়ার্টার সহ প্রত্যেকেই একটা তদারকিতে আছে, সার্বক্ষণিক আমাদের মনিটরিং করছে এবং তারা আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। এই গতকালকে পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা অতিরিক্ত কিছু জনবল পেয়েছি, প্রায় ২০০-র মতো জনবল আমরা বাড়তি পেয়েছি, যেটা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা এবং মহাসড়ক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। প্রশাসনের আশ্বাস আর মাঠের বাস্তবতার ব্যবধান ঘুচে গেলেই এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির। ঠিক সেটিই চান সাধারণ মানুষ।